বৈশাখ মাসে তুলসী সেবা পূজার বিশেষ মাহাত্ম্য। বৈশাখে তুলসী প্রদক্ষিণে ৩.৫ কোটি তীর্থে ভ্রমণের ফল। কিভাবে তুলসী সেবা করলে আর পুনর্জন্ম হবে না। যে সকল দিন তুলসী পত্র ভুলেও চয়ন করা যাবে না। তুলসী পত্র ভগবানকে অর্পণের সঠিক নিয়ম। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওটি আপনাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, কেননা আমরা প্রতিনিয়ত তুলসী সেবা পূজার সাথে সম্পর্কিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুলসী মহারানী দর্শনে পাপ নাশ হয়, স্পর্শে আমাদের দেহ পবিত্র হয়। তুলসী মূলে জল সিঞ্চনের ফলে ভয় দূর হয়, সেই সাথে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণের ফলে ভগবত ভক্তি লাভ হয়। যেই গৃহে তুলসী মৃত্তিকা, তুলসী কাষ্ঠ, তুলসী পত্র বিরাজিত থাকে, সেই গৃহ শ্রীহরির বাসভূমি, অর্থাৎ শ্রীহরি সেখানে অবস্থান করেন। বৃন্দাদেবী তুলসী মহারানী শুধুমাত্র যে ভগবানের প্রেয়সী তাই নয়, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পত্নী। এমনকি এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং স্বীকার করেছেন। শ্রীকৃষ্ণ বললেন, শত শত লক্ষ্মী দেবী অপেক্ষাও মধুর এই বৃন্দা আমারই পত্নী। শাস্ত্রে তুলসী মহারানী শত শত মহিমা রয়েছে। বৈশাখ মাসে তুলসী সেবা পূজার বিশেষ বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম, বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, যার কারণে প্রকৃতি অত্যন্ত রুক্ষ হয়ে ওঠে। চারদিকে অধিক মাত্রায় উষ্ণতা পরিলক্ষিত হয়। অধিক তাপ প্রদাহের কারণে তুলসী মহারানীর মূল শুকিয়ে যায় এবং তুলসী মহারানীর উষ্ণতা অনুভব হয়। তাই এই মাসে যদি কেউ তুলসী মহারানী মূলে নিয়মিত জলধারা প্রদানের মাধ্যমে তুলসী মহারানী উষ্ণতা নিবারণ করেন, তাহলে ভগবান শ্রীহরি তার প্রতি অধিক প্রীত হন বা সন্তুষ্ট হন। বৈশাখ মাসে তুলসী মূলে ৩.৫ কোটি তীর্থ অবস্থান করেন। তাই কেউ যদি এই মাসে তুলসী মহারানী প্রদক্ষিণ করে, তিনি গৃহে বসেই ৩.৫ কোটি তীর্থ ভ্রমণের ফল লাভ করে থাকেন। তাছাড়াও বৈশাখ মাসে যদি কেউ ত্রিসন্ধ্যা তুলসী মহারানীর দ্বারা ভগবান শ্রীহরি অর্চন করেন, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। চলুন জেনে নিই কীভাবে তুলসীতে জল দ্বারা নিবেদন করবেন। তুলসীতে জল দ্বারা নিবেদন করে একটি ছবি আমি আপনাদের নিকট প্রকাশ করব। প্রথমে মাটি কিংবা তামার পাত্র সংগ্রহ করবেন। তারপর সেই পাত্রের নিচের দিকে ছোট্ট ছিদ্র করে তার সাথে একটি সলতে যুক্ত করে দিবেন। পাত্রটি তুলসী মহারানীর ঠিক উপরে অন্য কোনো ধাতব বা কাষ্ঠ দণ্ডের সাথে বেঁধে দিবেন। তারপর প্রতিদিন সেই পাত্রে জল নিবেদন করবেন। অর্পিত সেই জল একটু একটু করে তুলসী মূলে গিয়ে পতিত হবে। এতে করে তুলসী মহারানী উষ্ণতা নিবারণ হবে। এই হচ্ছে ছবি। ঠিক এইভাবে আপনারা তৈরি করবেন। তুলসী জল দান মন্ত্র: ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। অনুবাদ: শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎ জননী, সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণের ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী, আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। তুলসী প্রণাম মন্ত্র: ওম বৃন্দায় তুলসী দেব প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। অনুবাদ: কেশব প্রিয়া বৃন্দা দেবী, যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, সেই সত্যবতী তুলসী দেবীকে আমি বারবার প্রণাম নিবেদন করি। তুলসীপত্র চয়নের মন্ত্র: তুলস্যমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশভার্তে চিনমিতাং বরধা ভব শোভনে। হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম। আপনি নিয়ত ভগবানের শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি। কৃপা করে আমাকে বর দান করুন। এই ছিল তুলসীপত্র চয়নের মন্ত্র। তুলসী প্রদক্ষিণ মন্ত্র: তুলসী প্রদক্ষিণের মন্ত্র: জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। আমরা নিজের অগোচরে যদি কোনো পাপ কিংবা অপরাধ করে ফেলি, তুলসী প্রদক্ষিণের মাধ্যমে আমরা সেই অপরাধ থেকে মুক্ত হতে পারি। তুলসী অর্পণের বিধি: কিভাবে নিবেদন করবেন। বিধিপূর্বক তুলসীপত্র চয়ন এবং ধৌত কর্তব্য। তারপর জল শূন্য করে চন্দন মিশ্রিত করুন। অনন্তর অনামিকা ও বৃদ্ধাঙ্কুষ্টে বৃন্তটি ধারণপূর্বক পত্র
পৃষ্ঠে নিচে রেখে অর্থাৎ যেভাবে উৎপন্ন হয়েছে ঠিক সেইভাবে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করুন। অর্পণকালে তুলসী পত্রের পৃষ্ঠদেশ দর্শন করা উচিত নয়। কোনো দেবদেবী বা গুরুদেবের চরণে কেহ তুলসী পত্র অর্পণ করলে অনন্তকাল তার নরকে বাস হবে। তুলসীপত্র চয়ন সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বলা হয়েছে, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, স্নানের পূর্বে তৈল মেখে মধ্যাহ্নকালে, রাত্রিকালে, উভয় সন্ধ্যায়, অশৌচকালে, অশুচি অবস্থায় রাত্রিবাস যুক্ত হয়ে যিনি তুলসীপত্র চয়ন করবেন তিনি শ্রীহরির মস্তক ছেদন করে থাকেন। দ্বাদশীতে তুলসীপত্র চয়ন করলে পরম আয়ু হ্রাস পায় এবং গর্জিত নরকে নিপতিত হয়। প্রতিদিন তুলসীমূলে জল সিঞ্চন, প্রদক্ষিণ, প্রণাম এবং তুলসীপত্র দ্বারা ভগবানকে নিত্য সেবা পূজা করে আপনার মনুষ্য জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।